ইফতারিতে আজকে আমাদের সবারই একটু বেশি ভারী খাবার খাওয়া হয়ে গেছে। এই জন্য রাতের ডিনার একবারই করবে না কেউই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নাফিসাপুরি ইফতারির পরে কখনোই আর খাওয়া দাওয়া করে না, একবারই সিহরিতে আমাদের সাথে খায়। বাট আজকেও আমাকে বলতেছে, মামুনি আমার একটু ক্ষুধা লাগছে। তো আমি বললাম কী খাবা? তখনই মাথায় আসলো যে হ্যাঁ, নাফিসাপুরিকে ডিম খাওয়ানো যায়, কারণ ও ডিম এমনিও মোটামুটি পছন্দ করে। ডিম সিদ্ধ করতে দিয়ে তারপরে আমি এখানে খুব সুন্দর করে শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি খুব ভালো করে নিলাম। কুচি করার পরে সবগুলো একসাথে বাটিতে দিচ্ছি। দেওয়ার পরে মেন যে উপকরণটা ডিম দিয়ে খাবো সেটাই তৈরি করতেছি। একটা খুব সুন্দর চাটনি তৈরি করতেছি। বলতে পারেন এইটা দিয়ে কিন্তু আসলে ডিমটা খেতে বেশ মজা লাগে। তারপর দিয়ে দেবো টমেটো সস। আপনাদের পছন্দের রকমের যে কোনো সস দিতে পারবেন, বাট আমার কাছে সবসময়ই ধনের পাতার সসটা আর টমেটো সসটা সব থেকে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি কাসুন্দি। মাস্ট কাসুন্দি দেওয়াই লাগবে। এখানে যদি আমি ধনের পাতা অ্যাড করতাম আরও বেশি মজা লাগতো, বাট আমি ধনের পাতাটাই আজকে একদমই দিই নাই। তার কারণ আমি ধনের পাতার চাটনিটা অ্যাড করছি, তার জন্য আর দিই নাই। তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল, তারপর দিয়ে দেবো বিট লবণ, তারপরে দিব সাদা লবণ। একদম পরিমাণ মতন 2টা লবণই আমি দিলাম। দেওয়ার পরে খুব সুন্দর করে চামচ দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। আপনারা কেউ চাইলে হাত দিয়েও চটকায় মাখাতে পারবেন, বাট আমি কিন্তু চামচ দিয়ে একটু ভালো করে, মানে গায়ের প্রেশার দিয়ে একটু ভালো করে কেটে কেটে খুব সুন্দর করে মাখাই নিচ্ছি। এটা কিন্তু যত পরিমাণে মাখাবেন আরও বেশি টেস্ট হবে। এটা কেউ আবার আচারও বলে, আবার আমি মনে করি যে এটাকে চাটনি বলাই বেটার। খুব সুন্দর করে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। বেশ 2-3 মিনিট আমি ভালো করে চামচ দিয়ে মাখানো কমপ্লিট করে এদিকে সেদিকে আমার ডিম সিদ্ধ হওয়া কমপ্লিট। ডিমগুলো ভালো করে ছুলে ধুয়ে নিয়ে তারপরে সুন্দর করে মধ্যে দিয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে ভালো করে সাজিয়ে নিছে। এখন নাফিসাবুড়ি বলতেছে, মামুনি ডিমগুলো দেখতেও বেশ সুন্দর লাগতেছে। তারপরে এখানে নাফিসাবুড়ির জন্য ফার্স্টে রেডি করতেছি। যেহেতু নাফিসাবুড়ি খেতে চাইছে ফার্স্ট টাইম, আর মাঝে মধ্যে কিন্তু আমি নাফিসাবুড়িকে ডিমটা এভাবেই খাওয়াই। দেখা যায় বাচ্চারা একটু বিভিন্ন আইটেমের বা বিভিন্ন প্যাটার্নের খাবার দিলে খুব বেশি পছন্দ করে। তারপরে এর উপরে খুব সুন্দর করে আমি একটু তেঁতুলের সেই চাটনিটা দিয়ে দেব, যেটা সবার প্রথম আমি ভিডিওতে দেখাইছিলাম। এবং এটা একদম লাস্টের দিকে উপর থেকে সুন্দর করে দিয়ে দিব। দেওয়ার পরে এক একটা ভাইবে অনেক বেশি মজা লাগবে। একটু টক টক পেঁয়াজ দাঁতের তলে পড়বে, শসা কুচি, টমেটো কুচি সব কিছু মিলে অ্যাভারেজ একদম 10/10। আমার কাছে ডিমটা বরাবরই এভাবে খেতে খুব বেশি ভালো লাগে। যদিও কিন্তু এই রেসিপিটা অনেক দিন আগে খুব ভাইরাল ছিল, বাট আমি ভাইরাল হওয়ার আগে মাঝে মাঝে এইভাবে খেতাম, বাট এটা যে এত সুন্দর করে হবে সেটা বুঝতে পারিনি। তারপরে আমাকে আবার মেহজাবিন বললো যে এবার তুমি খাও, আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপরে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়ে একটা ভাইব দিলাম, ওহ জাস্ট অস্থির। তারপরে নাফিসাবুড়ি বলতেছিল যে অনেক অনেক বেশি মজা হয়েছে। আমি বললাম ঠিক আছে মামুনি, তোমাকে আমি আরও একদিন বানাই খাওয়াবো। যেহেতু মাঝে মাঝেই আমি নাফিসাবুড়িকে এটা সেটা করে ডিমটা খাওয়ানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।